আপু চুলে হাত দিলেই যেন মুঠে মুঠে চুল আসে, আর শুলেই যেন বালিশে চুল লেগে থাকে, আর ফ্লোরে তো অগণিত চুল পড়ে থাকে। আপু ঘরোয়া পদ্ধতিতে এমন কিছু বলো যেটার মাধ্যমে একটু হলো চুল পড়াকে বন্ধ করতে পারি আর চুলটাকে করে তুলতে পারি একদম শাইনিং এর সিল্কি। তোমাদের এত শত মেসেজের অ্যান্সারই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আপনাদের সবাই কেমন নতুন আরো একটা ভিডিও। একদমই ঘরে বসে মাত্র 3টা উপাদান ব্যবহার করে কিভাবে তৈরি করব একটা পাওয়ারফুলি হেয়ার সিরাম, যেটার মাধ্যমে তোমার চুল পড়াকে বন্ধ করতে অনেক বেশি সাহায্য করবে। আর এই তো এখানে আমি সিরামটা বানানোর জন্য 2 টেবিল চামচ মেথি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে কিনা আগের দিন রাতে ঠিক এইভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে দেখো পরের দিন মেথিটার কালার কিন্তু ঠিক এইরকম হয়ে যাবে, আর প্রত্যেকটা মেথি কিন্তু একদম ফুলে যাবে। আর এখানে নিয়েছি রান্না করা ভাতের চাল, মানে আমাদের রেগুলার রান্না করার যে ভাতের চালটা, ওইটা এখানে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি 2 টেবিল চামচ তিসি। আর এখানে দেখো তিসির মধ্যে যে কালো কালো যে উপাদানটা, সেটা হচ্ছে কালো জিরা, যেটা কিনা আমার এই টিস্যুগুলোর মধ্যেই ছিল, যার কারণে আমি এটার ফালাইনি, এভাবেই দিয়ে দিয়েছি। আর কালো জিরাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী একটা উপাদান। চলো সিরামটা বানাতে বানাতে এদিকে আমার নিজ হাতে বানানো সিক্রেট হেয়ার অয়েলের হেয়ার প্যাকের সম্পর্কে তোমাদেরকে একটু করে বলি। এটা নিয়মিত ব্যবহারে তোমার চুল পড়াকে বন্ধ করবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। ধীরে ধীরে তোমার চুলটাকে লম্বা করতে অনেক বেশি সাহায্য করবে। তোমার চুলের মধ্যে আর স্কাল্পের মধ্যে থাকা খুশকিটাকে দূর করতে অনেক বেশি সাহায্য করবে। সব থেকে বড় কথা, তোমার চুলটাকে করে তুলবে অনেক বেশি হেলদি আর প্রাণবন্ত। যেটা কিনা একদমই আমার নিজ হাতে বানানো সিক্রেট একটা হেয়ার অয়েল, যেটার প্রথমবার ব্যবহারের পর দ্বিতীয়বার তুমি নিজেই আমাকে বলবে যে আপু তোমার হেয়ার অয়েলটা আমার আবারও চাই। কারণ আমার বানানো হেয়ার অয়েলের প্রতি তো আমার এতটুকু কনফিডেন্স আছেই যে এটার প্রথমবার ব্যবহারের পর নেক্সট টাইম এটার গুণাগুণ তুমি আমাকে নিজেই বলবে। তো যারা যারা এখনো আমার এই সিক্রেট হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা অর্ডার করোনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করে দাও আমার পেজে। স্টক কিন্তু একদমই সীমিত। আর এইখানে কিন্তু সিরামের জন্য প্রত্যেকটা উপাদান একসাথে নিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেখানে হচ্ছে সিরামটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে প্রত্যেকটা উপাদানের গুণাগুণ খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। কোনোভাবে হাই হিটে করা যাবে না। এখানে সিরামটা জাল করার পর কিছুক্ষণ পরে দেখতে পারবা যে ঠিক এইরকম একটা ঘন টেক্সচার হয়ে এসেছে। তখনই খেয়াল করতে হবে যে চাল আর মেথিটা সিদ্ধ হয়ে এসেছে কিনা। আমি তো এখানে দেখতেছিলাম যে চাল আর মেথিটা সিদ্ধ হয়ে এসেছে কিনা। আর যখন এরকম দেখবো যে চাল আর মেথিটা একদম সিদ্ধ হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে আমাদের সিরামটা প্রায় রেডি, একদমই রেডি। আর এই তো এখানে কিন্তু আমাদের সিরামটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর এখানে একটা স্টিলের বাটিতে একটা স্টিলের ছাঁকনি নিয়ে একদম ভালোভাবে ছেঁকে নিব। আর এখানে কিন্তু প্রত্যেকটা উপাদান থেকে এরকম চেপে চেপে সিরামটা বের করে নিয়ে আসতে হবে, যাতে হচ্ছে সিরামটা ভালোভাবে বের হয়ে আসে। এখানে ছেঁকে নেওয়ার পর বাকি উপাদানগুলো দিয়ে কিন্তু আমরা ভালো একটা হেয়ার মাস্কও তৈরি করতে পারবো। যেমন এটার সাথে টক দই অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে হেয়ার ইউজ করতে পারবো, যেটা আমাদের চুলটাকে অনেক বেশি সফট শাইনিং করতে সাহায্য করবে। বলে এই হেয়ার প্যাকটা ঠিক কিভাবে ব্যবহার করব আর ঠিক কি গুণাগুণটাই পাবো, এটা গোসলের 2 থেকে 3